আমি জেন জি কে রিপ্রেজেন্ট করি। আপনি আমার জেন জিটা কি জাতীয় পার্টি চায় আদৌ? অবশ্যই চায়। জেন জি কি শুধু আপনার শাহবাগ, জেন জি কি রংপুরে নাই, জেন জি কি আপনার খুলনায় নাই, চট্টগ্রামে নাই, জেন জি কি জাতীয় পার্টিকে ফলো করে না ইয়াং জেনারেশন? ডেফিনেটলি চায়। আমি সারা বাংলাদেশ নিয়ে হয়তো কাজ করতে পারবো না, আমার টাকা নাই, পয়সা নাই, আমার কিচ্ছু নাই, ঠিক আছে, আপনার তো শক্তি আছে, ক্ষমতা আছে। আমার শক্তি আছে, ক্ষমতা আছে। আমি শুরু করতে চাই আমি রংপুর দিয়ে। রংপুরের মাটি এরশাদের ঘাঁটি, এই একটাই আমার স্লোগান। এখন জামাতের ঘাঁটি তো না, তারা হ্যাঁ তারা জানাজা পড়িয়েছে, দেখি না তাদের জানাজা পড়ানোটা কি হয়। জানাজা পড়িয়েছে ওই একটাই কারণ, পড়িয়েছে, ওই একটাই তো তাদের সেটা কারণ। হলো আমার তো দুর্বলতার কারণে আমার তো জানাজা ঘরে পড়িয়েছে। ঘরে 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 যে আমার বুঝাতে হবে যে ভাই আপনারা বেসতে যেতে পারবেন না, আপনারা যা করছেন ভুল করেছেন। আমাকে কয়দিন আগে, আমি গতকালকে রিক্সায় গেছি, আমি এই বাড়িধারা বাসা থেকে আমি আমার অফিসে বাড়িধারা রিক্সায় উঠেছি, তো রিক্সাওয়ালাকে বললাম ভাই বাড়ি কোথায়, তখন বলে যে ম্যাডাম রংপুর। আমি তো কাকে ভোট দিলেন? এরশাদকে ভোট দিলাম। আচ্ছা, এরশাদকে ভোট দিলেন মানে এরশাদ তো নাই, মারা গেছেন? জি ম্যাডাম মারা গেছেন, উনি আগে এখানেই থাকতেন এই বাড়িধারাতে। উনি কিন্তু বুঝেন না আমি কে কি বসে আছি রিক্সায়। তো উনি আমাকে রিক্সাওয়ালা বললেন ওনার ভাইকে দিয়ে আর হবে না, লাভ নাই, আমরা তো ফেসে গেছি ম্যাডাম, আমরা কোথায় যাব বলেন, ওনার ভাইকে দেওয়া হবে না। পরে যখন আমি আমার স্টাফ যখন ওনাকে আমি নামাজ পড়ে ভাড়া দেয়, তখন বলে যে উনি হচ্ছে এরশাদ সাহেবের ছোট স্ত্রী। তখন রিক্সাওয়ালা বলে আমি ভাড়া নিব না, আপনি ওনাকে বলেন আমাদের জাতীয় পার্টিটা বাঁচাতে বলেন। এই হচ্ছে আপনার রংপুরের মানুষের, সাধারণ মানুষের কথা। আমি ভাই সাধারণ মানুষের সাথে আমি কাজ করতে চাই, সাধারণ মানুষের দায় দায়িত্ব আমি নিতে চাই। আমার সারা বাংলাদেশের দায়িত্ব নেওয়ার প্রয়োজন নাই। জাতীয় পার্টিকে যখন কিংস পার্টি বা গৃহপালিত বিরোধী দল বলা হতো, তখন আপনি তখন তো আমি দেখেছি যে কোথায় যায়। আমাকে তো গালিগালাজ করতো জিএম কাদের, তো তখন ওনাদের অনেক স্পিড, তখন ওনাদের অনেক কানেকশন, তারা ক্ষমতায়, তারা আপনার কি বলে আওয়ামী লীগের দোসর, তখন তারা ভাগ বাটোয়ারা করতেছে। হালুয়া রুটি খাচ্ছেন। আমি কারো দোসর না, আমি কোনো দোসর না, আমি এক কাপ চা খাইনি কারো, আমি দোসর হবো কেমন করে? আমি তো এক কাপ চা খাইনি কোনোদিন, এক গ্লাস পানি খাইনি, 1 টাকার কোনো বেনিফিট নিইনি কোনো সরকারের কাছ থেকে, আমি কেন দোসর হতে যাবো? আমার তো প্রয়োজন নাই রে ভাই। আমি তো আসছি লন্ডন থেকে, আমার তো বেড়ে ওঠা লন্ডন থেকে, আমার জন্ম হয়েছে কবি আবু বকর সিদ্দিকের ঘরে, আমার ওঠা বসা আছে বই খাতার সাথে, আমার প্রয়োজন নাই তো। আমার সব আছে আলহামদুলিল্লাহ, আমার কি নাই? কি নেই? সব আছে। এখন মানুষের ভালোবাসা আছে, আর মানুষের জন্য যদি কিছু করতে পারি, জাতীয় পার্টিটা যদি রিভাইভ করতে পারি, আলহামদুলিল্লাহ।